তো ভাই ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ বাজে 8:48 আর আমি ফার্স্ট পিক আপে আসলাম ভাই। তো দেখতে পাচ্ছ ভাই এই যে কাস্টমার বুক করেছে উবার, ঠিক আছে। তো পিজি হসপিটালের ভাড়া আছে আর এই যে গাড়িটা এখানে নিয়ে এসে পিক আপ করার জন্য। তো পারলে ভাই গাড়িটাকে পুরো একদম ঠেলে ঘরের গেটের মধ্যে ঢুকে দিতে পারতো। আর এখানটায় ভাই বলছে এখান থেকে নাকি গাড়ি ঘোরাবো। তো এখান থেকে গাড়িটা এখানে পাস করারই জায়গা নেই, এখান থেকে বেরোবে এই সাইডে দেখো এখান থেকে কী করে বেরোয় গাড়িটা এখান থেকে গাড়ি বেরোনোর কোনো জায়গা নেই। আর এইখানে হচ্ছে এই পাশে হচ্ছে ওনার ঘর। তো আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে তোমার এই রাস্তার এই দিকে। তো এখন আমাকে বলছে যে এখান থেকে ভাই ব্যাক করে নিয়ে যেতে হবে গাড়ি পুরো একদম এইদিকে, তোমার এই গলি দিয়ে ঢুকিয়েছে। আমি ছিলাম হচ্ছে এই গলির মাথায় যে রাস্তাটা আছে ওখানটাই ছিলাম। তো ওখান থেকে আমাকে নিয়ে এসছে হচ্ছে এই অবধি, মানে এই বাড়ির পুরো একদম গেটের মুখ অবধি। বলছে ওই সামনের দিয়ে এখান থেকে ঘোরাতে গাড়ি, এখান থেকে গাড়ি ঘোরানো পসিবল না। তো এখন আমাকে বলছে যে ব্যাক করেই নিয়ে চলো ওই অবধি। যাই হোক পেশেন্ট আছে ওই জন্য আর কিছু বললাম না, কিন্তু ভাই এগুলো তো বোঝা উচিত যে এখান থেকে ভাই গাড়িটা ঘোরানো তো যায় না। আর এখান থেকে ব্যাকে নিয়ে যাওয়াও চাপের আছে। তো পুরো টাইটাই রাস্তা দেখতে পাচ্ছ, ওই মাথায় ভাই মেন রোড, আর এত দূর চলে এসেছি। তো কিছু বললাম না ভাই, যেহেতু পেশেন্ট আছে ওই জন্য, আর না হলে তো কি বলবো আর। তো যাই হোক বাদ দাও, ছাড়ো, ফার্স্ট ট্রিপ ঝামেলা করে লাভ নেই, ড্রপ করে দিই। তারপরে দেখছি আর কি ট্রিপ পাই। আর এখন বর্তমানে গ্যাস আছে ভাই 5 দাগ, 5 দাগ আছে, হ্যাঁ। দেখো দেখতে পাচ্ছ গাড়ি এখনো চালাইনি, 0.2, মানে গাড়ি চলেইনি। মানে যেখান থেকে গাড়িটা আমি বের করি আর কি গ্যারেজ থেকে, ওই গ্যারেজের সামনের বাড়ির থেকেই, মানে এই রাস্তার মাথায় হচ্ছে ভাই গাড়ির গ্যারেজ। আর এখান থেকে পিক আপ চলে এসছে। তো ওই জন্য আর ভাই কিছু মানে ঝামেলা করে লাভ নেই সকাল সকাল। তো পিক আপ করে নিই, ড্রপ করি, তারপর দেখা হচ্ছে আবার।